আতিয়া মসজিদ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত এই মসজিদটি প্রাচীন ঐতিহাসিক মসজিদগুলোর একটি। ষোড়শ শতাব্দীতে নির্মিত হওয়া এই মসজিদে নিয়মিত জামায়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এছাড়াও সারা বছর প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে এখানে। আরবি আতা শব্দ থেকে আতিয়া শব্দের উৎপত্তি, যার অর্থ হল দানকৃত। জানা গেছে মুঘল আমলে আলী শাহনশাহ বাবা আদম কাশ্মীরিকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার হিসেবে নিয়োগ করেন। এরপর থেকে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সেই সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানী শাসক সুলাইমান কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া। পরবর্তীতে বাবা আদম কাশ্মীরির পরামর্শক্রমে সাইদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগ দান করেন। এই সাইদ খান পন্নী 1608 সালে বাবা আদম কাশ্মীরির কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন। এরপর 1837 সালে ওসন খাতুন চৌধুরানী এবং 1909 সালে আবুল আহমদ খান গজনবী মসজিদটির সংস্কার করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করে। আতিয়া মসজিদের নির্মাণশৈলীতে সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট। আয়তনের দিক থেকে মসজিদটির দৈর্ঘ্য মাত্র 18 মিটার এবং প্রস্থ 12 মিটার। মসজিদটির 4টি গোলাকার গম্বুজ রয়েছে, যেগুলোর মধ্যে বড় গম্বুজটি মসজিদের পশ্চিম অংশে অবস্থিত। বাকি 3টি গম্বুজ আকারে ছোট এবং মসজিদের পূর্ব দিকে একই সারিতে অবস্থিত। গম্বুজগুলোর নিচের অংশে নকশার কাজ রয়েছে এবং উপরে ছোট মিনারের মতো অংশ রয়েছে। মসজিদের 4 কোণায় 4টি চমৎকার নকশা করা পিলার রয়েছে। আতিয়া মসজিদের পূর্ব এবং উত্তর দিকের বাইরের দেয়ালে টেরাকোটার উপর চমৎকার বৃত্তের মাঝে ছোট ফুলের নকশার কাজ রয়েছে। মসজিদের পূর্ব দিকে 3টি, উত্তর ও দক্ষিণ দিকে 2টি করে প্রবেশ পথ রয়েছে। অসংখ্য নকশা খচিত মসজিদটির গায়ে খোদাই করা রয়েছে আরবি হরফ। টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদের একটি আরবি, একটি ফার্সি শিলালিপি রয়েছে। এসবের মাধ্যমে মসজিদের প্রকৃত নির্মাতা এবং এর সময়কাল সম্পর্কে জানা যায়। বিদায়ী সুলতানি আর নবাগত মোঘল উভয় রীতির সংমিশ্রণে অপূর্ব এক মুসলিম স্থাপত্য, যা দৃষ্টিনন্দন ও এই অঞ্চলে বিরল। বিগত 80-র দশকের দিকে বাংলাদেশ ব্যাংকের 10 টাকার নোটের প্রচ্ছদে আতিয়া মসজিদটি স্থান পায়। এতে দেশবাসীর মাঝে সহজেই মসজিদটি পরিচিতি লাভ করে। মসজিদটি শুধু ঐতিহ্যের নিদর্শনই নয়, একটি দর্শনীয় স্থানও বটে। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে ঘুরতে আসেন।